হ্যালো বন্ধুরা, কি খবর? তো আমি চলে এসেছি সেই বিখ্যাত বিরিয়ানির দোকানে, যে বিরিয়ানির দোকান নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিপুল একটা হাইপ ছড়িয়ে পড়েছে চারিদিকে। তো এখন ভেতরে প্রচন্ড ভিড়, আমি জাস্ট ভেতরে ঢুকতেই পারছি না। ভেতরে এতটা ভিড় যে পা ফেলানোর জায়গা পর্যন্ত নেই। আমি ভেতরে ঢুকে যে ভিডিও বানাবো সেটাও পারছি না, তো বাইরেই দাঁড়িয়েছি এতক্ষণ পর্যন্ত। ঠিক 1.5 ঘন্টা পরে বন্ধুরা, ঠিক 1.5 ঘন্টা পরে আমার হাতে বিরিয়ানিটা চলে এসেছে। তোমরা দেখতেই পাচ্ছ। শুধু রাইসের কোয়ান্টিটিটা দেখো বন্ধুরা, মানে এতটা রাইস যে একজন কোনোভাবেই সেটাকে খেতে পারবে না। মানে আর এখানে রাইসটা ওই ড্রাই রাইস না যে তোমার গোলে আটকে যাবে, পুরো মাখো মাখো রাইস, যে তোমার তার সাথে তোমার আলুও লাগবে না আর মাটনও লাগবে না, তুমি জাস্ট এমনি রাইসটা খেয়ে নেবে। এবার আমরা রাইস, আলু এবং মাটন সব একটা একটা করে খেয়ে দেবো, কার কোনটা কেমন কি স্বাদ। তো প্রথমে রাইসটা খাওয়া যাক। সত্যি বন্ধুরা, কি দারুণ খেতে, মানে আমি এরকম রাইস জীবনে খাইনি। হেভি হেভি খেতে, হেভি, মানে তোমরা একবার এসে ট্রাই করো। জাস্ট অসাম রাইসটা। এবার আমরা আলুটা দেখবো, মানে একটা গোটা ধামসা আলু দিয়েছে। মানে দেখো গাইস, দেখো, আমি কিন্তু টিপিনি, আমি কিন্তু টিপিনি, কিন্তু মালটা এমনি এমনি ভেঙে গেল, আমি কিন্তু টিপিনি একবারও। তো এক পিস একটা জাম্বো সাইজের মটন দিয়েছে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে নাল্লি পিস পুরো ঝরে পড়ছে। এবার বন্ধুরা তোমাদেরকে আমি খাসির মাংসের পিসটা দেখাচ্ছি। মানে জাস্ট দেখো, এই যে ভাগ করছি পুরো গোলাপি বেরিয়ে আসছে, মানে এতটা জুসি ব্যাপারটা পুরো, মানে ভেতরে ভেতরে রস ঢুকেছে। আমি জানি অনেকেই অনেক ধরনের রিভিউ দেয়, কারো ভালো লাগে কারো খারাপ লাগে, কিন্তু আমি বলছি আজকে যে আমি রাইস মানে বিরিয়ানিটা খেলাম, বিরিয়ানিটা জাস্ট ওয়েল কুক, চিকেনটা ওয়েল কুক, মানে একদম 100-500। আপনারা জাস্ট একবার খেয়ে তারপর আমাকে বলবেন যে না কি খেলেন। গোলাপি দিকটা মনে আছে তো? তাহলে মাথায় রেখে খাবেন।